হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা পড়ব ভোলা গ্র্যান্ডপা ক্লাস 9 এর ফার্স্ট লেসন ভোলা গ্র্যান্ডপা, যেখানে আমরা বেশ কয়েকদিন আগে আমরা পার্ট 1 অর্থাৎ এর পার্ট 1 টা পড়েছিলাম। মানে গল্পটাকে আমি দুভাগে ভাগ করেছি। পার্ট 1 টা পড়েছিলাম। আজকে আমরা পার্ট 2 পড়বো, এটা শেষ করে দেবো। তাহলে পার্ট 1 এ আমরা কি পড়েছিলাম যে ভোলা দাদু ছিলেন, তিনি খুব ভুলো মনের মানুষ ছিলেন এবং খুব সরল ছিলেন। আমরা দুটো এপিসোড পড়েছিলাম, যেখানে একটা ছিল ওই ভোলা দাদু তার নাতিকে নিয়ে একটা মেলাতে গিয়েছিলেন এবং ফেরার সময় তিনি ভুলে গিয়েছিলেন, ওই হাত ধরে আসতেছিলেন, তিনি ভুলে গিয়েছিলেন এবং ওই নাতি গরুর পেটের তলায় আশ্রয় নিয়েছিল। এরকম একটা আমরা দেখেছিলাম। আমি সেকেন্ড দেখেছিলাম যে আহ, যিনি গল্পের কথক অর্থাৎ ন্যারেটর, তাদের ওই গ্রামের যে সমুদ্র বালিয়াড়িতে একদল জলদস্যু সম্পদ গুপ্তধন লুকোচ্ছিল, এবং যখন এটা তার মানে লেখকের সরি ন্যারেটরের বাবাকে যখন বললো ভোলা দাদু, যখন তারা গেল ওই খুঁজতে আর কি গুপ্তধনটা, সেখানে কিন্তু কিচ্ছু পেল না, কারণ এটা পুরোটাই ছিল একটা স্বপ্ন। ভাত খাওয়ার পর ভরত স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নেই এটা ছিল আর কি। মানে ভুলো মন আমরা বুঝতে পারছিলাম। তো আজকে আমরা লাস্ট পার্টটা পড়বো। তার আগে প্রত্যেককেই বলে রাখি, ক্লাসগুলো কিন্তু দেখতে থাকো তোমরা। পরপর ক্লাস দেওয়া হচ্ছে, এবং লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমাদের আমি প্রত্যেকটি টেক্সট এবং অ্যাক্টিভিটি, গ্রামার সব করে দেবো। ঠিক আছে, গ্রামার গুলো দেখে ক্লাস দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের টপিকস কিন্তু আলোচনা করা হচ্ছে। তোমরা সঙ্গে থেকো, হ্যাঁ। চলো একদম জায়গায় চলে যাই, কথা না বাড়িয়ে। দেখো, আমরা শুরু করব আজ এখান থেকে। হ্যাঁ, এত দূর হয়েছিল, আজ এখান থেকে শুরু হবে। Once Bhola Grandpa had a great adventure in the Sundarbans. একবার ভোলা দাদু সুন্দরবনে একটা বিশাল অভিযানে গিয়েছিলেন। দেখো, একদম বেঙ্গলি মিনিং গুলো দেওয়া আছে, ইংলিশ মানে দেওয়া আছে, প্রত্যেকে খাতায় কিন্তু নোট ডাউন করে রেখো। গ্রেট অ্যাডভেঞ্চার মানে কি? বিশাল অভিযান, এক্সপ্লোরেশন। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. অর্থাৎ তখনকার দিনে ওই গভীর জঙ্গলে, সুন্দরবনের গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগাররা মুক্তভাবে ঘোরাফেরা করতো। দেখো, একদম ফ্রিলি রোমড মানে কি? ফ্রিলি মানে হচ্ছে মুক্তভাবে, রোমড মানে হচ্ছে ঘোরাফেরা করা, মুভড অ্যাবাউট এমলেসলি। আর ডেন্স জঙ্গলস মানে হচ্ছে গভীর বন। People took care to move about only in groups, particularly after sundowns. অর্থাৎ মানুষজন বিশেষ করে সূর্যাস্তের পর তারা কিন্তু খুব সাবধানে, খুব দল বেঁধে তারা ঘুরতো আর কি। মানে সূর্য অস্ত যাওয়ার পর মানুষজন সাবধানে ঘোরাঘুরি করতো, কিন্তু এবং দলে থাকতো। একসঙ্গে থাকলে ভয় কম লাগে, তাই না? বন্য প্রাণীরাও ভয় পায়। সেজন্য তারা একসাথে ঘোরাফেরা করত। একা, একা কোথাও যেত না। নেক্সট, one evening, Bhola Grandpa was returning from the weekly market. একদিন সন্ধেবেলা ভোলা দাদু সাপ্তাহিক বাজার থেকে ফিরেছিলেন। উইকলি মার্কেট মানে হচ্ছে সাপ্তাহিক বাজার। Suddenly, at a distance of about 5 yards behind him, অর্থাৎ তার পেছনে প্রায় 5 গজ দূরে, he heard, তিনি শুনতে পেয়েছিলেন, the growl of a royal bengal tiger. growl মানে কি? চিৎকার, গর্জন। তার পেছনে প্রায় 5 গজ দূরে তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেয়েছিলেন। Bhola Grandpa turned and found the bright gaze of the tiger of his face. ভোলা দাদু ঘুরলেন এবং দেখতে পেলেন তার মুখে বাঘের
একটা উজ্জ্বল দৃষ্টি একদৃষ্টে তাকিয়ে আছে। দেখো গেজ মানে কি? একদৃষ্টে তাকানো। অর্থাৎ বাঘটা তার উজ্জ্বল জ্বলজ্বল চোখগুলো নিয়ে ভোলা দাদুর দিকে একদৃষ্টে তাকিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby banyan tree. অর্থাৎ ভোলা দাদু খুব তাড়াতাড়ি গাছের একটি বট গাছে উঠে পড়েছিল। instantly মানে হচ্ছে immediately, climbed up মানে চাপা, নিয়ার বাই মানে কাছাকাছি, ক্লোজ। ঠিক আছে? দ্য টাইগার roared and circled the tree about 100 times. বাঘটি গর্জন করেছিল এবং প্রায় ১০০ বার ওই গাছটাকে গোল গোল করে ঘুরেছিল। সার্কেল মানে হচ্ছে went round and round. Then it sat down under a bush without taking its eyes off him. তারপর কি করলো? ওই ঘোড়াটার দিকে নজর না সরিয়ে অর্থাৎ ঘোড়াটার দিকে একদৃষ্টে তাকিয়ে সে একটি ঝোপের নিচে বসেছিল। With nightfall, the forest grew dark and silent. রাত্রি যখন নামলো তখন বন অন্ধকার এবং চুপচাপ হয়ে গেল। Bhola Grandpa could hear the tiger beating its tail on the dry leaves. ভোলা দাদু শুনতে পেলেন যে বাঘটার যে লেজটা সেই লেজটা সে শুকনো পাতার উপর পড়ছে এবং একটা আওয়াজ হচ্ছে। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার মানে শুনতে পেয়েছিলেন দ্য টাইগার বিটিং ইটস টেল, অর্থাৎ বাঘটা কি করছিল? তার লেজটাকে শুকনো পাতার উপর আছাড় মারছিল। সেই শব্দটা কিন্তু শোনা যাচ্ছিল। আওয়ার্স পাস্ট অর্থাৎ ঘন্টার পর ঘন্টা কেটে গেল। Dawn broke with the cooing of doves, অর্থাৎ ঘুঘু পাখির ডাকে সকাল হলো। ভোলা গ্র্যান্ডপা came down, ভোলা দাদু নেমে এলেন। There was a group of men on a mount a little way, অর্থাৎ কিছুটা দূরে একটা ঢিবির উপর একদল মানুষকে দেখা গেল। তারা দাঁড়িয়েছিলেন, কারণ সকাল হয়ে গেছে। Bhola Grandpa climbed the mount and requested the first man he saw for some water to drink. ভোলা দাদু গাছ থেকে নেমে এলেন এবং ওই ঢিবির উপরে চাপলেন এবং প্রথম যে লোকটিকে দেখা গিয়েছিল অর্থাৎ ভোলা দাদু প্রথম যে ব্যক্তিকে দেখতে পেয়েছিলেন তাকে অনুরোধ করলেন কিছুটা খাবার জল দেওয়ার জন্য। The man had seen the tiger waiting. লোকটা দেখতে পেয়েছিল যে বাঘটা অপেক্ষা করছিল। He was much bewildered. দেখো bewildered মানে কি? হতবাক হয়ে যাওয়া। Puzzled এই শব্দটা মাথায় রাখবে, puzzled, PUZZLED, বা বলতে পারো perplexed, PERPLEXED, হ্যাঁ? এগুলো লিখে রাখো। মানে লোকটা হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। What is your secret that you simply walked past the hungry beast and it did nothing? তখন ওই ব্যক্তিটা অর্থাৎ ওই লোকটি ভোলাদাকে জিজ্ঞেস করলেন যে, আপনার মধ্যে কি এরকম রহস্য রয়েছে যে আপনি খুব সহজেই ওইরকম একটা ক্ষুধার্ত প্রাণীর পাশ দিয়ে হেঁটে চলে এলেন। বাট আপনাকে কিন্তু বাঘটা কিছুই করল না। কি রয়েছে আপনার মধ্যে? কি ক্ষমতা রয়েছে? He asked Bhola Grandpa, ওই ব্যক্তিরা ভোলা দাদুকে জিজ্ঞেস করলেন। The tiger was stretching its limbs and yawning. অর্থাৎ বাঘটা তার আড়মোড়া ভাঙছিল। আড়মোড়া ভাঙা মানে কি বলতো? এই যে ঘুম থেকে ওঠার পর আমরা তো গা হাত ভেঙে নিই না? অনেকক্ষণ শুয়ে থাকি। ফলে আমাদের গা হাত পা খুব মানে inactive হয়ে থাকে। তো সকালে ঘুম ভাঙার সময় দেখবি আমরা আড়মোড়া ভাঙি। বাঘটাও সেই সারারাত শুয়েছিল, তার আড়মোড়া ভাঙছিল এবং হাই তুলছিল। Then Bhola Grandpa remembered the tiger and looked at it. তারপর ভোলা দাদু মনে করলেন, হ্যাঁ? বাঘটাকে মনে করলেন এবং তার দিকে তাকালেন। অর্থাৎ ভোলা দাদু ভুলেই গেছেন যে বাঘটা বসে আছে দেখো। সারারাত ভোলা দাদু গাছের উপরে ছিলেন এবং একটা ঝোপের নিচে বাঘটা বসেছিল। ভোলা দাদু কিন্তু ভুলে গেছেন
যে আমি ওই বাঘটার জন্য গাছে উঠেছি এবং তার মনেই নেই। দেখো কেমন ভুলো মনের মানুষ, কেমন সরল সাদাসিধে একজন লোক। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, বলতো ভয়ে প্রায় তার অজ্ঞান হয়ে গেলেন তিনি। হি র্যান ব্যাক হোম, তিনি আহ, দৌড়ে বাড়ি এলেন। আচ্ছা আরেকটু রয়েছে, চলো। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্থাৎ 50 বছর পর। সেঞ্চুরি মানে 100 বছর, আর হাফ এ সেঞ্চুরি মানে 50 বছর পর। ভোলা গ্র্যান্ডপা left us forever one morning at the age of 95, অর্থাৎ ভোলা দাদু একদিন সকালবেলায় আহ 95 বছর বয়সে তিনি আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন। তাহলে কি হলো, হাফ এ সেঞ্চুরিটার লেটার অর্থাৎ 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফরএভার ওয়ান মর্নিং এট দ্য এজ অফ 95। ভোলা দাদু তার 95 বছর বয়সে একদিন সকালবেলা তিনি আমাদেরকে চিরকালের জন্য ছেড়ে চলে গেলেন, অর্থাৎ মারা গেলেন। দেখো এখানটা মাথায় রেখো, এট দ্য এজ অফ 95, এট দ্য এজ অফ, এটা প্রিপোজিশনটা কি বলছে, এট দ্য এজ অফ। যেমন ধরো যদি বলি যে সে 4 বছর বয়সে স্কুলে গিয়েছিল, তাহলে হি ওয়েন্ট টু স্কুল এট দ্য এজ অফ 4। হিজ 80 ইয়ার ওল্ড ওয়াইফ লেমেন্টেড মাচ, এখান থেকে তো প্রশ্ন আছে কিন্তু যে ভোলা দাদু কত বছর বয়সে মারা গিয়েছিলেন, 95, এবং তার স্ত্রীর তখন বয়স কত ছিল, 80। প্রশ্ন আছে কিন্তু। হিজ 80 ইয়ার ওল্ড ওয়াইফ লেমেন্টেড মাচ, অর্থাৎ তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী খুব বিলাপ করেছিলেন। তবে বিলাপ করা, মোন্ড বা মোন্ড, ওকে, বিলাপ করা। সি সেড উইথ এ সাই, তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, অর্থাৎ বৃদ্ধ লোকটা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছে। তিনি কি বলেছিলেন দুঃখ করতে করতে, যে বৃদ্ধ লোকটা, হ্যাঁ, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, বৃদ্ধ লোকটা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছেন, অর্থাৎ নিঃশ্বাস নিতে ভুলে গেছেন, তাই না? যেহেতু ভুলো মনের মানুষ ছিলেন, তাহলে তিনি দুঃখ করতে করতে বলেছেন যে প্রয়াত নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছেন, অর্থাৎ নিঃশ্বাস যদি না নিই আমরা, তাহলে আমরা কি বাঁচবো? বাঁচবো না। সেদিন তিনি মারা গেছেন। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের ভোলা গ্র্যান্ডপা পার্ট 2, অর্থাৎ এটাই আমরা শেষ করলাম ক্লাস 9 এর। তাহলে ফার্স্ট লেসন ভোলা গ্র্যান্ডপা আমরা খুব সুন্দর করে একদম লাইন ধরে ধরে, ওয়ার্ড ধরে ধরে, খুব সুন্দর সহজ দেশি ভাষায় আমরা আলোচনা করলাম। তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ক্লাসটা। যারা শেষ অবধি দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ রইলো। ভালোবাসা রইলো। তোমরা প্রত্যেকে আমার সঙ্গে থেকো, হ্যাঁ? এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে? থ্যাংক ইউ।